इस्लाम जिंदा हो गए, बुत ने सब कलमा पढ़ा, बुत ने सब कलमा पढ़ा कि काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। ज़बान खुले बोले अल्लाहु আকবার। আমার ভাইরা বাবারা বন্ধুরা রে, আপনার আমার নবী এমন নবী, মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। বুতুনে সব কালমা পড়া, ওই যত বুত ছিল, যত মূর্তি ছিল, যত মাটি দিয়ে বানানো খোদা ছিল, সব কিছু দুর্বৃত্ত করে ওই বুতের পূজারীদেরকে কালিমা পড়ায়া দিলেন। আমার বাজার রে আর আমার নবী জগ মে জব আয়ে মোহাম্মদ, এই জাহানের रहमतुल लिल आलमीन नबी जब तक आएगा, नबी যখন আসলেন সত্য দ্বীন ইসলামের প্রচার প্রসার যখন শুরু করলেন, সত্য ধর্ম ইসলাম জিন্দা হবে। ইসলাম জিন্দা হয়েছে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এখন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী এই দুনিয়া থেকে পর্দা করেছেন, বিদায় নিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তো আমরা এই সিলেটের মুসলমান, এই ওসমানী নগরের মুসলমান, আমরা কি কখনো রাসূলকে দেখেছি? আমরা রাসূলের কাছে হাত রেখে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করার সুযোগ কি পাইছি? তাহলে কেউ মুসলমান না। কথা 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 কেউ মুসলমান না যদি বলে ওলি আল্লাহ মানে না। ঠিক কি না বলেন? গভীর মনোযোগ। তোমার হুজুর কেন ইসলাম এত সস্তা জিনিস না বাবা। স্বয়ং ইসলাম হলেন আপনার আমার দয়াল নবী। এই নবী হলো ইসলাম। এই নবীরে যারা মানছে, গ্রহণ করছে, তারা মুসলমান। নবী যারা মানছে এরা অমুসলিম, যারা না মানছে এরা অমুসলিম, যারা মানছে তারা মুসলিম। ঠিক কিনা বলেন? যেমন আবু বকর নবীরে মানছে, কি মুসলমান না মুসলিম? আর আবু জেহেল নবী মানে নাই। আবু জেহেলের জায়গা কি জান্নাতে না জাহান্নামে? বেঈমান, এ মুসলমান হইতে পারে না, কারণ নবী তো মানে। কথা কোন ঠিক কিনা? বাজান আমার গভীর মনোযোগ। তাহলে এই নবী যারা পান না, একজনও মুসলমান না। তো বলে হুজুর মুসলমান তো দাবি করি, মুসলমান পরিবারে আমার জন্ম, মুসলিম পরিবারে আমি বড় হয়েছি, মুসলিম সমাজে আমি বাস করি, আমার নাম আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। হুজুর তাইলে মুসলমান বুঝি হইলাম না, এটা কেমন কথা? নবী তো ভাই নাই, মুসলমান তো হইতে পারলাম না। তাহলে মুসলমান যে দাবি করি, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলিম যে দাবি করি, কতটুকু সত্য? হ্যাঁ, এই ইসলাম ধর্ম দাবি করাটাও ঠিক আছে, মুসলমান এটাও ঠিক আছে যদি ওলি আল্লাহ মানেন। তাহলে যদি না মানেন তাইলে আপনি মুসলমান হইতে পারেন না, আপনিও মুসলিম। তো বলে হুজুর কেন? কারণ নবী বাংলাদেশে আসেন নাই। নবীর এই ধর্মের প্রচারটা দা প্রিচার্স অফ ইসলাম, বার্তাবাহক হিসেবে, প্রতিনিধি হিসেবে, ওয়ারিস হিসেবে, নবীর ওয়ারিস আল্লাহর ওলিরা নবীর ইসলামটা এসে যেখানে নবী যায় নাই, দাওয়াত পৌঁছে না, এখানে এনে পৌঁছায় দিয়েছে। তাহলে এটা ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মের এই নীতি, এইভাবে হাত উঠাইতে হবে, নিয়ত বাঁধতে হবে, নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে, আযান দিতে হবে, ওযু করতে হবে, কিবলার দিকে ফিরতে হবে, রুকু করতে হবে, সিজদা দিতে হবে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা ইত্যাদি ইত্যাদি সমস্ত শরীয়তের বিধিবিধান যা কিছু আছে, নবী তো বাংলাদেশে এসে বলে না উম্মত এগুলো এইভাবে। নবীর কাছ থেকে সাহাবী, সাহাবীর পর তাবী, তাবিঈন, আইম্মে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সুহাদিসিন, আশারে মুবাশশির, এইভাবে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আস্তে 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 বেলায়েতের যুগে ওলি আল্লাহর মাধ্যমে আমরা পর্যন্ত ইসলাম পাইছি। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? একেবারে সহজ বোঝার জন্য বলছি।
এটা তো সিলেট জেলা বলছে না। এখন আপনাদের এই এলাকায় যে আসলাম, রাস্তাটা নিশ্চয়ই এটা কারো মালিকানা রাস্তা না, সরকারি রাস্তা, তাই না? সরকারি রাস্তা না। সরকারি রাস্তাঘাটগুলা রাষ্ট্রীয় তহবিল থেকে সরকারি অর্থায়নেই কিন্তু বাস্তবায়ন করা হয়, ঠিক কিনা? এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক, যে যখনই থাকুক ক্ষমতায়, প্রধানমন্ত্রী কখনো আয়সা এই আপনাদের এই উসমানীনগর উপজেলার অন্তর্গত এই সিরাজনগর দক্ষিণ পাড়া, এটা পশ্চিম পাড়ার রাস্তাঘাট বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়সা করে দিয়ে যায় না। করছে? করে নাই। কে করছে? নিশ্চয়ই আপনাদের এটা কত নম্বর ওয়ার্ড? নিশ্চয় ৯ নম্বর ওয়ার্ডের একজন সরকারি প্রতিনিধি মেম্বার আছে, জনগণের প্রতিনিধি, ভোট দিয়ে নির্বাচন করেছে, আছে না? আছে তো? সহজে ওয়াজটা বুঝতে হবে, সময়ের প্রতি লক্ষ্য রেখে। যেহেতু খাস খুসুসি মাহফিল, আমি অল্প সময়ের মধ্যে, আমার দায়িত্ব, আমি ছোট মানুষ, অত বড় আলিম না, আমার দায়িত্ব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, আপনাদের দায়িত্ব আপনারা বুঝে নেওয়া, ঠিক কিনা বলেন? এই ওয়ার্ডের যে মেম্বার, নিশ্চয় তিনি আপনাদের ওসমানীনগর উপজেলা চেয়ারম্যানের সাথে বা উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন তিনাদের সাথে একটা লিয়াজমেন্টিং করে আপনাদের এখানের জন্য একটা বাজেট আনছেন, ঠিক কিনা? আনার পরে এই রাস্তাটা করে দিচ্ছেন। এখন ওসমানীনগরের যে জেলার উপজেলার যে চেয়ারম্যান আছেন, উনারা তো ব্যক্তিগত পকেট থেকে দেন নাই, উনারা নিশ্চয় জেলা থেকে, জেলা পরিষদ থেকে ওইটার একটা বাজেট ওখানে প্রস্তাব করেছেন, ওখান থেকে আসছে। আর ওখানে যেটা আসছে বাংলাদেশের সংসদ থেকে জেলার মধ্যে আসছে, ঠিক কিনা বলেন? কিন্তু সরকারি কাজ সরকার এসে করে নাই, বাট সরকারের প্রতিনিধির মাধ্যমে কাজ হয়েছে। সুতরাং ইসলাম আল-ইয়াউমা আকমালতু মাইদা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে, হাবিব, আজকের দিন আপনার ধর্ম ইসলাম আমি আপনি নবীর উপর পরিপূর্ণ করলাম। ধর্মের পরিপূর্ণতা অন্য কারোর বেলা বলে নাই, আমাদের নবীকে বলেছে ধর্মের পরিপূর্ণতা আপনাকে দিয়ে দিলাম, পুরো ধর্মই আপনাকে দিয়ে দিলাম, আমার সমস্ত নিয়ামত আপনাকে দিলাম। এবং ধর্ম হিসাবে যতগুলি ধর্ম আছে, সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্মটাকে আমি লাইক করলাম, সাপোর্ট করলাম, পছন্দ করলাম, ভালোবাসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সরাসরি ইসলামটা দেওয়া হয়েছে আমার রাসূলের কাছে। এখন রাসূল ৬৩ বছরের হায়াতে জিন্দেগি যতদিন দুনিয়াতে ছিলেন, ততদিন নবী এই দ্বীনের আল্লাহর দেয়া এই বিধান, এই ইসলামের প্রচার এবং প্রসার নবী ততদিন করেছেন, ঠিক কিনা বলেন? তো নবীর জামানায় আমরা কেউ আসতে পারি নাই, আসছি ১৫০০ বছর হায়াত পাইছেন। আপনাদের এই উসমানীনগর উপজেলা এমন বয়সের কেউ আছে নাকি? ১৫০০ বছর তো তাকদীরের কথা, ১৫০ বছর তো পাওয়া যাবে না। হ্যাঁ, কি বলছেন? ১৫০ বছরও মন সম্ভাবনা কম, বড় জোর ১০০, ১১০, ১২ পাওয়া যেতে পারে, ১৫০ বছরও পাওয়া যেত না। তাহলে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী দুনিয়া থেকে পর্দা করছেন। তাহলে আমরা কেউই নবীকে পাই নাই, নবীর কাছ থেকে ওই দাওয়াত শুনি নাই, দাওয়াত গ্রহণ করতে পারি নাই, কালিমা পড়তে পারি নাই। তাইলে এটা আমরা কোথায় পড়লাম, কোথায় জানলাম? ওই যে সরকারি প্রতিনিধির মতো সরকার আসতে হয় নাই, অনুরূপভাবে আমার নবী আসতে হয় নাই, নবী ওয়ালাদেরকে পাঠিয়েছেন, নবীর প্রতিনিধিদেরকে পাঠিয়েছেন। এজন্য আমার নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। যেমন আমি তো যোগ্য নালায়েক মানুষ, ছোট মানুষ, এখানে আপনারা যারা আছেন আপনারা আলিম না, আপনারা আমাকে দাওয়াত করে অনেক দূর থেকে আনছেন। আমার দেশের বাড়ি পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি, কর্মরত অবস্থায় তো কুমিল্লায় আছি, তারপরে এখান থেকে কুমিল্লা দূরে না কাছে। জোহরের নামাজের পর থেকে গাড়ি চলা শুরু হয়েছে, এখানে আস্তে আস্তে ৯টা বাজে। তাহলে অনেক দূরে না? অনেকে তো জানেন কতটুকু দূরে। তাহলে এত দূর থেকে আমাকে এখানে আনার উদ্দেশ্য হলো কি? আপনারা যেগুলা জানেন না ওগুলা আমার থেকে, আমি যদিও জানি না, অযোগ্য মানুষ, মালিক যতটুকু দয়া করে আমার থেকে আপনারা কিছু শুনবেন, জানবেন। তাইলে এই রকম ভাবে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছেন আলেম সম্প্রদায়। আলেম কারা? যারা দ্বীন এবং ধর্ম ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, দ্বীনি ইলম অর্জন করেছেন, তারা ওই ইলম অন্বেষণ করে অর্জন করে তারা এই জ্ঞান
রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় প্রচার এবং প্রসার করবে। এই বেলায়েতের যুগে অনুরূপ ভাবে একটা সময়, এখন আপনি আলেম পাইতেছেন, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা আছে না? কিন্তু একটা সময় কোনো মাদ্রাসাই ছিল না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এরকম উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। পাথরের মধ্যে হাদিস লেখা সংগ্রহ করা থাকতো, পাতা পাতার মধ্যে লেখা থাকতো। এক দেশ থেকে আরেক দেশে পায়ে হেঁটে সফর করে গিয়ে একজনের কাছ থেকে একটা মাসালা সংগ্রহ করত। কত ক্লান্তিময় মুহূর্ত তখন ছিল। এখন তথ্যাধুনিক যুগে আপনি একটা মাসলা জানতে চাচ্ছেন, গুগল ঢুকে সার্চ দিচ্ছেন, বের হয়ে যাচ্ছে অনেক আলেমুল আমার বক্তব্য, ঠিক কিনা? তো এইভাবে কিন্তু আমার নবীর পরে এই নবীর ওয়ারিস প্রতিনিধিদের মাধ্যমে এই ইসলামের প্রচার প্রসার, নবী আসতে হয় নাই, নবীর ইসলামটা, ইসলামের বাণীটা এখানে এসে পৌঁছেছে। তাহলে এক সময় মাদ্রাসা আলিয়া না থাকার কারণে, কওমি মাদ্রাসা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে আলেম উলামা ছিল না। কিন্তু তখন সুফিবাদ, দায়রা শরীফ থেকে যে তাসাউফের শিক্ষা এবং দ্বীন ধর্মের শিক্ষা দিতেন খানকা শরীফ থেকে, তারা ছিলেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই বাংলার জমিনে আপনারা সিলেটের মানুষ অত্যন্ত ভাগ্যবান। সিলেটের মানুষ আমরা অনেক দূর থেকে টাকা পয়সা খরচ করে সিলেটের জমিনে আসি। কেন? একটু বাবা শাহজালালের দরগায় জিয়ারতের জন্য, বাবা শাহপরানের দেশে আসি একটু জিয়ারতের জন্য। শাহজালাল, শাহপরান, মুজাররদ ইয়ামানির জমিনে, মাটিতে আপনাদের জন্ম, অনেক ভাগ্য ভালো আপনাদের। আপনারা অনেক তাকদীর, উচ্চ তাকদীর আপনাদের। মারহাবা বলেন। এই শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে এসেছেন তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য না, কলকারখানা ইন্ডাস্ট্রি করার জন্য না। আপনি আমি আমার এই দেশ ছেড়ে আমেরিকা যাই, লন্ডনে যাই, বিভিন্ন দেশে যাই কেন? টাকা পয়সা রুজি রোজগার করে স্টাবলিশ হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ভালো একটা জীবন গঠন করার জন্য, অর্থনৈতিক একটা সচ্ছলতা যাতে জীবনে আসে, ওই চিন্তাই কিন্তু আমরা দেশ ত্যাগ করে বিদেশে যাই, ঠিক কিনা বলেন? আর আল্লাহর ওলি সেই ইয়েমেন থেকে কি করলেন? এই হাজার হাজার মাইল দূরে বাংলার জমিনে কেন আসলেন? ওই নবীর দ্বীন ইসলাম প্রচারের জন্য। যার আযানের ধ্বনিতে ওই গৌর গোবিন্দর রাজ্য সব মাটিতে ঢুকে গেছে। আপনারা সিলেটের মানুষ হইয়া এই জলজন্ত রাজসাক্ষী রাজ ডকুমেন্ট আপনাদের কাছে থাকার পরেও যদি ওলি আল্লাহ না চিনতে পারেন, তাইলে আমার মনে হয় কপাল খারাপ। বাতির নিচে যেমন অন্ধকার, আপনাদেরও মনে হয় ওই দশা হবে। সুতরাং আমি বলতে চাই, আল্লাহর ওলিদের অবদান, মুসলমান যদি নিজেকে দাবি করি, বাংলার মুসলিম ওলি আল্লাহর, হক্কানি ওলি আল্লাহর অবদান, হক্কানি ওলি আল্লাহদের এই অবদান কখনো অস্বীকার করতে পারবো না। আর অস্বীকার করলে আমি মনে করবি ওই মুসলমান হইতে পারে না, নিমুখ হারাম, ঠিক কিনা বলেন? বাবারা আমার, বন্ধুরা আমার, তো এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর আল্লাহর ওলিদের কথা যে বললেন, আল্লাহর ওলিদের কথা যদি বলি, আল্লাহর ওলিদের পক্ষে যদি থাকি, আল্লাহর ওলিদের গুণগান যদি গাই, আল্লাহর ওলিদেরকে যদি সাপোর্ট করি, আল্লাহর ওলি পবন শাহকে যদি সমর্থন করি, ওনাকে স্মরণ করে আমরা টাকা পয়সা খরচ করে মাহফিল করি, হুজুর বিনিময়ে কোনো সওয়াব আসেনি, কোনো লাভ আসেনি, কোনো ফায়দা আসেনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, উম্মত যিকরুল আমবিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা। আমার দয়াল নবী কয়, উম্মত নবীগণের আলোচনার দ্বারা, নবীগণের স্মরণের দ্বারা তোমাদের আমলনামার মধ্যে নেক লেখা হয়, আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়। উম্মত রে, আর আল্লাহ ওলিরাও আল্লাহর ওলিদের স্মরণ যখন করবা গো, আল্লাহর ওলিদের স্মরণের মাধ্যমে আমলনামার অতীত গুনার কাফারা আদায় হইয়া যায়। আল্লাহু আকবার। তাহলে এই ওলি আল্লাহদের স্মরণ করলে লাভ আছে না নাই? এবার আসেন, ওলি আল্লাহর পক্ষে কেন থাকবো? কারণ আমরা মুসলমান হিসাবে ধর্মগ্রন্থ কোরআন মানে কি মানি না। এই কোরআন যারা মানেন, ওলি আল্লাহ তারা মানতে হবে। তো বলে হুজুর কেন? কারণ কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ঈমান থাকবে।
এই কোরআনের মধ্যে 6666 আয়াতের মধ্যে একটি আয়াত আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয় বান্দা, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে, লা খাউফ, লা মানে না, খাউফ মানে ডর ভয়। আল্লাহ বলেন যারা আমার বন্ধু হয়েছে, যারা ওলি আল্লাহ হয়েছে, যারা আউলিয়া হয়েছে, বান্দারে তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, না তাদের দুনিয়ায় কোনো চিন্তা আছে না, তাদের আখিরাতে কোনো চিন্তা, অর্থাৎ দুনিয়াতেও তাদের কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। কারণ তাদের বন্ধু যিনি, তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ কয় জগতের মানুষ, ও দুনিয়ার মুসলমানেরা, ও জগতের মানুষ, আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার হয়েছে, ওই ঈমানদারদের বন্ধু হইলাম স্বয়ং আমি আল্লাহ। ঈমানদারের বন্ধু কি? সমাজের মধ্যে, এলাকার মধ্যে দেখবেন কোন দোষ যদি করে, অপরাধ করে, চেয়ারম্যানের ভাগিনা মাফ, কথা কয় না, অঘটন ঘটাইছে, আরে চেয়ারম্যানের ভাতিজা ভাইফু, বিচার নাই, আর কুল্লু খালাস, ঠিক কিনা বলেন? কেন? একটা পাওয়ার আছে তো চেয়ারম্যানের ভাইফু, ঠিক কিনা বলেন? চেয়ারম্যানের ভাইফু হওয়ার কারণে যদি এমন পাওয়ার হইতে পারে, আল্লাহর বন্ধুর পাওয়ারটা কতটুকু? সুবহানাল্লাহ লাগছে না? আমার আল্লাহ কয় জগতের মানুষেরা, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার বন্ধু হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে এত ভালোবাসি রে, ওই মুহূর্তে আমার বন্ধুরা, আমি আল্লাহর কাছে কোনো কিছু যদি চেয়ে বসে, যদি হাতটা বাড়ায়া দেয়, আমি আল্লাহ ওই মুহূর্তে তাদেরকে ওই চাওয়াটা পূর্ণ না করে পারি না। আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহ কয় আমার কাছে চাইতে দেরি, আমি আল্লাহ তাদের চাওয়া পূর্ণ করে দিতে বাধ্য। জোরে বল সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে এক জায়গায় অনেকগুলি মানুষ বসে বসে জমিনের মধ্যে ময়দানে নামাজ পড়তেছে, বৃষ্টির জন্য সালাত ইস্তিসকার নামাজ পড়তেছেন। অনাবৃষ্টির কারণে মানুষের ফসল নষ্ট হইতেছে, গবাদি পালিত পশুগুলা মারা যাইতেছে, এমনকি ওই তখনকার সময়ের ওই যে সকল বাচ্চারা দুধ পান করে, মায়ের স্তরে দুধ নাই, দুধ পর্যন্ত শুকিয়ে যেতেছে, এমন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। সব মানুষগুলো একত্রিত হয়ে আলেম ওলামাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে ময়দানে, খোলা ময়দানে বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। ঠিক এই সময় তারা দোয়া করতেছে বৃষ্টির জন্য, আল্লাহর একজন বুজুর্গ তাদের পাশ দিয়ে হাইটা যাইতেছে, সুবহানাল্লাহ। তো উনি হাইটা তাদের এই দৃশ্যটা একটু দাঁড়ায় দেখলেন, দেখার পরে একটু আড়ালে সামনে যাওয়ার পরে ফতিক মুসাফির মানুষ রাস্তা রাস্তায় হাঁটে সাধারণ মানুষের মতো, একটু সামনে যায় হাত বাড়াইছে, আল্লাহ তোমার বান্দাগুলা বৃষ্টির জন্য, পানির জন্য এইভাবে কান্নাকাটি করতেছে, তোমার কাছে কি অভাব পড়ছে? তোমার কাছে কি মনে হয় বৃষ্টি নাই? যদি তোমার কাছে যদি থাইকা থাকে আল্লাহ, তুমি তারার একটু দয়া করো। সুবহানাল্লাহ। উনি যে একটু আড়ালে গিয়ে হাত উঠে যে দোয়া করতেছে, একটা লোক লক্ষ্য করছে, ওই লোকের, ওই আল্লাহর ওলির হাত এখনো নামান নাই, মুষলধারে আকাশ থেকে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। ওই পাগলা পিছিয়ে দিয়া দৌড়, আমি ছাড়তাম না আপনারে, আপনি কে, আপনার পরিচয় দেন তাড়াতাড়ি। আল্লাহু আকবার। ওই যুবক তার পিছনে দৌড়িয়া এক পর্যায়ে যায় দেখলেন যে তখনকার সময়ে ইরাকের ওই বুখারা শহরের একজন জবরদস্ত মহান এক আল্লাহর ওলি ছিলেন, যার উসিলায় আল্লাহ তখন বৃষ্টি দান করছে। তখন বলল যে সব মানুষগুলো এইভাবে কান্নাকাটি করতেছে, বৃষ্টি নাই, পানি নাই, পানির অভাবে মানুষ কান্নাকাটি করতেছে, কোনো বৃষ্টি হচ্ছে না। আপনি হাত উঠাইলেন, হাত উঠাইতে দেরি বৃষ্টি পড়তে শুরু করলো। তখন তিনি বললেন, আল্লাহর প্রিয় ব্যক্তিরা যদি কখন আল্লাহর কাছে কিছু চেয়ে বসে, আল্লাহ তখন না দিয়ে পারে না।
আমার ভাইরা গভীর মনোযোগ। এমনি ভাবে আল্লাহর ওলি যারা হন, শরীয়তের হুকুম আহকাম মানার পরে, আল্লাহর বিধিবিধান মানার পরে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু অতিরিক্ত এক্সট্রা নফল ইবাদতের মাধ্যমে নফল ইবাদত করতে 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 করতে, মুরাকাবা মুশাহাদা করতে করতে, জিকির আজকার করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে যায়, এক পর্যায়ে আল্লাহ তাদেরকে বন্ধু বলে গ্রহণ করে নেন। ওই বন্ধুদের কোনো ভয় নাই। আল্লাহ বলেন তাদের দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, কারণ আমি তাদের বন্ধু। আখিরাতে কোনো ভয় নাই, তাদের বন্ধু হলাম আমি আল্লাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে আমার দয়ার নবীজি সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে কিছু উম্মত আছে, এরা বড় ভাগ্যবান, এরা বড় তকদিরওয়ালা। সাহাবায়ে কেরাম আপনার আমার দয়ার নবী সকাল বেলা রাস্তা করেন, নবীর সঙ্গে বসলেন, আমার নবীর কাছে জানতে চাইলেন। তখন দেইনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমরা তো কত ভাগ্যবান, আপনাকে দেখতেছি, আপনার সঙ্গে বসে নাস্তা খাই, আপনার পিছনে ইক্তেদা করি, নামাজ আদায় করি, আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করি। নবী গো, জানতে চাই আমাদের চাইতে ভাগ্যবান আপনার উম্মতের মধ্যে আর কেউ আসেনি? সুবহানাল্লাহ। নবী গো, আপনাকে তো একবার স্বপ্নও যদি কেউ দেখে জাহান্নামের আগুন হারাম, আর আমরা সরাসরি দেখতেছি, তাও আবার কি সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ আপনার পিছে ইক্তেদা করে পড়তেছি, হ্যাঁ, দুপুরের খাবার, রাতের খাবার, সকালের খাবার আপনার সঙ্গে খাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো কত বড় ভাগ্যবান, আমাদের চাইতে ভাগ্যবান কি কেউ আছে? নবী বলেন, ক্বালা নাম, হ্যাঁ, তোমাদের চাইতে ভাগ্যবান আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা আপনাকে দেখতেছি, যেই নবীকে একবার যদি স্বপ্নে যুগেও কেউ দেখেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। নবী গো, আমরা তো স্বপ্নে না, সরাসরি একবার না, দুইবার না, আমরা গোটা 24 ঘন্টায় আপনার সঙ্গে কাটাইতেছি, আপনাকে দেখতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি, আপনার সঙ্গে বসে খাবার খাই, একসাথে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে ওই আমাদের সাথে ভাগ্যবান এরা আবার কারা? আমার নবী বলেন, তোমাদের চাইতে ভাগ্যবান যারা, ওরা এখনো দুনিয়ায় আসে নাই, ওরা দুনিয়ায় এখনো আসে নাই, ওরা দুনিয়ায় এখনো আসে নাই, আরো পরে আসবে। আরো অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শ্রেষ্ঠ নিয়ামত আপনি নবী, আপনারা দেখে আমরা ভাগ্যবান হতে পারলাম না, আমাদের চাইতে এত বেশি ভাগ্যবান, তাও আবার ওরা দুনিয়ায় আসে নাই, এমন কি কর্ম ওরা করেছে যার কারণে এদের দাম আমাদের চাইতে বেশি? আমাদের নামে ডাক দেয়া উম্মত রে,